স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিলেন গণতন্ত্র। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে জড়ো হন নয়াপল্টনে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ ওমর হক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সমাবেশ শুরুর অনেক আগে থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন আর মুখে স্লোগান। সমাবেশের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। একে একে বক্তব্য দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সবার বক্তব্যে একটাই কথা, আটক নেতাকর্মীদের মুক্তি আর দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন। এই তারেক রহমান জাতির কাছে নির্দেশ দিয়েছিলেন, যেখানে যা কিছু আছে সবাই রাজপথে নেমে আসেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার বিদায় নিলেও তাদের প্রেতাত্মারা এখনো বিরাজমান। তারা যে কোনো সময় আবারও ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমাদের সকলের শ্রদ্ধা, সকলের প্রিয় প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে। সবশেষে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারকে মাফিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে এই মাফিয়ারা। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রতিপক্ষ বানিয়ে দেশের শাসন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ। গণ আন্দোলনের মাধ্যমে মাফিয়াতন্ত্র বিদায় নিলেও এখনো তাদের ছায়া রয়ে গেছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে গণ আন্দোলনের ফসল উল্লেখ করে এই সরকার ব্যর্থ হলে দেশের জনগণ ব্যর্থ হবে। তাই এই সরকারকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। নির্বাচন কমিশন ও জনপ্রশাসনের সংস্কার করে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান তার। দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশ সার্বভৌমত্ব ফিরে পেয়েছে, জনগণ নতুন করে পেয়েছে স্বাধীনতা। তরুণ প্রজন্ম এখনো ভোট দিতে পারেনি, তাই এখন সময় এসেছে তাদের মতামতের প্রতিফলন ঘটানোর। জনগণের মতামতের প্রতিফলনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে মানুষের রক্ত বৃথা যাবে। জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। ভবিষ্যৎ বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু পথ পাড়ি দিতে হবে, তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে
ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা।